আমরা পড়ছি ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল। তো আমরা আগের দিন দু ধরনের ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় শিখে গেছি এবং তার সঙ্গে কিছু অঙ্কও করেছিলাম। আর আজকে আমরা শিখব বাকি দু ধরনের ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় এবং সেই রিলেটেড অঙ্ক আমরা করে নেব। তো প্রথমেই কি শিখব না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা এবং ক্ষেত্রফল কত হয়। সমদ্বিবাহু নামটা শুনেই তোমরা বুঝে গেছো, দ্বি মানে দুই আর সম মানে সমান, মানে দুটো বাহু সমান আর আরেকটা বাহু অসমান, সেই রকম ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তার পরিসীমা এবং ক্ষেত্রফল কত হবে সেটা আমরা এখন বের করে নেব। তো দেখো, ধরি এই যে সমান দুটো বাহু, তাদের দৈর্ঘ্য হচ্ছে এ করে, আর নিচের এই যে ভূমিটার দৈর্ঘ্য সেটা হচ্ছে বি। এ আর বি সমান নয়, এই দুটো সমান, তাহলে হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। এবার এর পেরিমিটার বা পরিসীমা বের করব। পরিসীমা মানে কি, দেখো এই বাউন্ডারিগুলোর যোগফল, অর্থাৎ কি পাচ্ছি আমরা, এদিকের বাহুটা এ প্লাস এদিকের বাহুটা এ প্লাস নিচেরটা হচ্ছে বি, তাহলে এটা হয়ে গেল পেরিমিটার বা পরিসীমা 2a প্লাস বি। এরপর আমরা বের করব এরিয়া। এরিয়া সমান আমরা একটা সাধারণ ফর্মুলা জানি, কি জানি না, এরিয়া ইকুয়ালস টু এই যে ত্রিভুজ এ বি সি এর এরিয়া, এটা বলতে বোঝায় সমান কি হয়ে যাবে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা আগের দিন শিখেছো। এখন দেখো, হাফ ইন্টু ভূমি মানে কত, এই বেসটা বি, তাহলে বসিয়ে দিই, ইন্টু উচ্চতা মানে কত, হাইট বলতে আমরা কি বুঝি না, এই বেস থেকে এই যে পারপেন্ডিকুলার এই যে ডিস্টেন্সটা রয়েছে শীর্ষবিন্দুটা, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা, সেটাই হচ্ছে হাইট। সেটা কি করে বের করব এখন দেখে নাও। যদি এই পুরোটা বি হয় তাহলে এইখান থেকে এইটুকু এটা হয়ে যাবে b/2, তাই না? তেমনি এই দিকটাও b/2। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এদের মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত এই যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে সেটা এসি এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ এটা b/2, এটা b/2। এখন দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে যদি এটা বিডি ধরি, ডি পয়েন্টে ছেদ করেছে, তাহলে এই বিডিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা প্রথমে বের করে নিই, ত্রিভুজ বিডিসি থেকে পাই কি পাই না, দেখো অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার বা হাইপোটেনাসের স্কোয়ার সমান কি হবে, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাই না? এইবার দেখো, আমরা বের করতে চাইছি বিডি, তাহলে বিডি সমান বিডি এর স্কোয়ার সমান কি হচ্ছে না, বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তো চলো মানগুলো বসিয়ে দিই। বিসি মানে কত, বিসি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ডিসি মানে কত না, b/2 তার হোল স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম বিডি সমান, দেখো বিডিটাই হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা বিডি, উচ্চতা সমান বিডি সমান, এটা বিডি স্কোয়ার পেয়েছি, তাহলে বিডিটা এর রুট হয়ে যাবে। তাহলে এই বিডির মানটা আমরা এখানে বসিয়ে দিই, উচ্চতার মানটা, তাহলে কি পেলাম না, √এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়ার বা ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলাটা কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু রুটের মধ্যে সমান যে বাহুগুলো তাদের যে কোনো একটি বাহুর বর্গ মাইনাস ভূমি যেটা তার হাফ তার বর্গ। এটা পেলাম আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আরেকটা আছে, সেটা হলো বিষমবাহুর ক্ষেত্রে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি হয়, এটাকে বলা হয় স্কেলেন।
ট্রায়াঙ্গেল। এই স্কেলিন ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হয়, আমরা দেখো বিষম বাহু মানে ছবিটা কেমন, কোনো বাহুটাই সমান নয়, কারোর সঙ্গে কেউ মনে করো সমান নয়, মনে করো এটা এ, এটা বি, এটা সি, এরকম কোনো বাহুটাই কারোর সাথে সমান নয়, বিষমবাহু সেজন্য। তো এর ক্ষেত্রে কি বেরোবে না, এর ক্ষেত্রে পেরিমিটার বা পরিসীমা বেরোবে এ প্লাস বি প্লাস সি, তাই না? এবং এক্ষেত্রে যদি আমরা অর্ধ পরিসীমা এস ধরি, এস হচ্ছে অর্ধ পরিসীমা মানে হাফ পেরিমিটার, তাহলে অর্ধ পরিসীমা মানে এর হাফ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা হয়ে গেল অর্ধ পরিসীমা। তাহলে এর এরিয়াটা বেরোয়, এটা তোমরা একটু মনে রাখবে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক। কী বেরোয়, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ বি সি হচ্ছে এই বাহুগুলোর দৈর্ঘ্য, আর এসটা হচ্ছে অর্ধ পরিসীমা মানে যেটা পরিসীমা বেরোবে তার হাফ। বুঝতে পেরেছ? তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পেরিমিটার এবং ক্ষেত্রফল কি হয়। এরপর আমরা এই রিলেটেড অঙ্কগুলো করে নেব। সমদ্বিবাহু ত্রিভুজের একটা অঙ্ক করে নিই। অঙ্কটা কি আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এবিসির ক্ষেত্রফল কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা তো এতক্ষণ ছবিটা এঁকেছিলাম, আবারও ধরো এঁকে নিচ্ছি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এ বি সি ধরো সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেগুলো সমান, এদের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার করে আর ভূমিটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো করে ফেলি। এর ফর্মুলা কি না, এরিয়া অফ এ বি সি ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে বিসি, তাই তো, হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে এডি, এটা আমাদের দরকার। তো চলো বসিয়ে দিই। হাফ ইন্টু বিসি মানে কত, দেওয়া আছে 4, ইন্টু এডি মানে কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এই যেমন শিখলাম ফর্মুলাতে, এখান থেকে বসিয়ে দিই। তাহলে এডি হবে রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তো বসিয়ে দিই। এসি স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস ডিসি মানে হচ্ছে এই পুরোটা যদি 4 হয় তাহলে ডিসি হয়ে যাবে 2 মানে 4/2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 100 মাইনাস এটা 2 এর স্কোয়ার কত হবে 4, তাহলে এটা পেয়ে গেলাম। এটা কাটাকুটি করেই নিই, এই বাইরে থাকছে 2 ইন্টু রুটের মধ্যে থাকছে দেখো 96। এইবার আমরা দেখো জানি যে 6 × 96 হয়, তাই তো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 16 ইন্টু 6, 16 বর্গমূল করা যায়, তাহলে 16 বর্গমূল কত হয় না 4, তাহলে এই 16 বর্গমূলটা আমরা বাইরে লিখে নেব, 4 বাইরে বেরিয়ে গেল, √6, তাহলে হয়ে গেল 8√6। এত যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে এত হয়ে যাবে বর্গ সেমি। কিচ্ছু না, খালি ফর্মুলাতে পুট করে দিলাম, মানগুলো বসিয়ে দিলাম, পেয়ে গেলাম। পরের অঙ্ক দেখো কি আছে, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ আর ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 544 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো ধরি সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ আর এটার বি, তাহলে আমরা পরিসীমা সহজেই নির্ণয় করতে পারবো। তোমরা শিখেছো পেরিমিটার বা পরিসীমা মানে কি, এ প্লাস বি মানে হচ্ছে 2a প্লাস বি, এত সেন্টিমিটার। শর্তানুসারে সেটা দেওয়া আছে এত, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে 2a প্লাস বি ইকুয়ালস টু 544, এটা ধরো ইকুয়েশন নাম্বার 1।
আর সেকেন্ড শর্তটা দেখো কি আছে, যে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তো আমরা ভূমির দৈর্ঘ্য কত ধরেছি, এখানে লিখে দেবে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এই প্রত্যেকটির দৈর্ঘ্যটা কত হবে না ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। 5/6 অংশ কার না ভূমির দৈর্ঘ্যের। ভালো করে বুঝে নাও, ভূমির দৈর্ঘ্য বি, তার 5/6 অংশ সমান এ। এবার এইটা আমরা এখানে এই সমীকরণে বসিয়ে দেব। এটা ধরো ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন নাম্বার 2 থেকে এর যে মানটা পেলাম সেই মানটা ইকুয়েশন নাম্বার 1-এ বসিয়ে দিলাম। তাহলে চলো এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি, और 2 इंटू ए माने आछे 5b/6 प्लस बी इक्वल्स टू 544। एखाने लिखे देबे ए एर मान बसिए, ए एर मान बसिए पाई। ताहले देखो कि पाচ্ছি, এটাকে আমরা যোগ করব, 5b प्लस 3b इक्वल्स टू হয়ে যাচ্ছে 544 और 8b/3 সমান 544। তাহলে b ইকুয়ালস টু কত পাচ্ছি দেখে নাও, 544, এটা এদিকে গেলে হয়ে যাবে 3/8। তাহলে দেখো কাটাকুটি করে নিয়ে আমরা কত পাচ্ছি, 8 6 48, 8 8 64, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা b এর মান পেয়ে গেলাম, কত পাচ্ছি 204। বি সমান পেয়ে গেলাম 204। তো বি এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা এর মান পেয়ে যাব। অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই এ সমান 5/6 ইন্টু বি, মানে 5/6 ইন্টু 204। তাহলে চলো কাটাকুটি করে নিই, এই যে এটা হলো, তার মানে এটা হয়ে যাচ্ছে 170। তাহলে এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম। এ বি পেয়ে গেলে আমরা খুব সহজেই তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, ফর্মুলাতে বসিয়ে দেবো। তো চলো বসিয়ে দিই। অতএব ক্ষেত্রফল অফ এ বি সি ইকুয়ালস টু কী হয় না হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার অফ এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। এটা ফর্মুলা। এখানে এ বি এর মান বসিয়ে দাও, পেয়ে যাবে। তো চলো বসিয়ে ফেলি চটপট। বি এর মান 204 আর রুটের মধ্যে আছে এর মান 170। এটা কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 102। তাহলে এটা 102 আর রুটের মধ্যে হচ্ছে 170 স্কোয়ার মাইনাস 102 স্কোয়ার। তো দেখো যদি এরকম বড় বড় স্কোয়ার থাকে তাদের মাঝখানে মাইনাস থাকে, তো এত বড় স্কোয়ার ক্যালকুলেট করার দরকার হয় না। কিভাবে তোমরা মুখে মুখে করে নেবে শিখিয়ে দিই। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে রয়েছে। তো তোমরা প্রত্যেকেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানো। কি ফর্মুলা হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেটা আমরা লিখে নেব, তাহলে খুব সহজেই হয়ে যাবে। কি লিখছি, এ প্লাস বি, তাই তো, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা দেখো কত সহজ হয়ে গেল এবং কত ছোট হয়ে গেল। এই যোগটা আমরা করে নিই, কত হচ্ছে, এই যে 272 ইন্টু এই বিয়োগটা করে নাও, দেখো 68। তাহলে এত বড় স্কোয়ার আর করতে হলো না, এটা যোগ আর বিয়োগ করলেই আমরা পেয়ে গেলাম। তো এটা ক্যালকুলেট করে নাও তোমরা, দেখো ক্যালকুলেট করলে কত আসবে, এটা চলে আসবে 18496, যা রুট করলে হতে পারে এটা 136, মানে আলটিমেট আনসারটা আসবে 13872। কত এলো এটা তোমরা রুটটা কষে দেখবে, গুণ করে রুটটা কষে দেখবে এটা আসছে, এবং এর আনসারটা হচ্ছে 13872। এত, এটা যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলা তাহলে এখানে লিখতে হবে এত বর্গ সেমি, ব্যাস
অঙ্কটা হয়ে গেল, একটু বড় কিন্তু সহজ। নেক্সট অঙ্ক দেখো কি আছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 12√2 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু। এখানে একটা জিনিস মাথায় রেখো, সমকোণ সংলগ্ন বাহু দুটো সমান হয়, কারণ অতিভুজের দৈর্ঘ্যটা সবসময়ই বেশি হয়। তাহলে এই দুটো বাহু সমান, সমকোণ সংলগ্ন, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হলো অতিভুজ, মনে করো অতিভুজটা হচ্ছে বি, এ বি সি ত্রিভুজের বিটা সমকোণ, তাহলে এ বি সমান বিসি, সমদ্বিবাহু হলো এবং সমকোণী হলো। তো অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে বি। তো আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যর স্কোয়ার বি স্কোয়ার সমান কি হয় না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এটা লম্ব এবং এটা ভূমি, দুটোরই দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি পেলাম না 2a স্কোয়ার। অতএব বি সমান কি পাচ্ছি না √2a। সেই বি এর দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে, বি এর দৈর্ঘ্য, অর্থাৎ বি এটা সমান দেওয়া আছে 12√2। তার মানে দেখো √2 কেটে গেল, √2a মানে দেওয়া আছে 12√2, √2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো a = 12। তাহলে আমরা কত পেলাম? a সমান পেয়ে গেলাম 12। এইবার দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ ইন্টু ভূমি মানে কত? এ, ইন্টু উচ্চতা মানেও এ, এটা ভূমি এটা উচ্চতা, তাহলে কি হয়ে যাচ্ছে হাফ ইন্টু 12 ইন্টু 12, কাটাকুটি করলে পেয়ে গেলাম 6 12 72, তাহলে 72 এত বর্গ সেমি। যেহেতু এটা ক্ষেত্রফল, এককটা হয়ে যাবে বর্গ সেমি। এরকম ছোট ছোট শর্ট আনসার টাইপ কোশ্চেন তোমাদের আসে পরীক্ষাতে। আরেকটা অঙ্ক দেখো, একটি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি হলে বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো আমরা সামান্তরিকটা আঁকার চেষ্টা করি। সামান্তরিকটার কর্ণগুলো পরস্পরকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে সামান্তরিকটার কর্ণগুলো পরস্পরকে সমকোণে ছেদ করেছে। তো কার কর্ণ সমকোণে ছেদ করে? এই পুরোটা 6 মনে করো, তাহলে এটা 3 এটা 3, তাই না? আর এই কর্ণের দৈর্ঘ্যটা 8 বড়টা, তো এটা 8 মানে এই দিকটা 4 এই দিকটা 4, এই ও বিন্দুতে ধরলাম ছেদ করেছে, পুরো কর্ণটা 8, তাহলে এই হাফ হচ্ছে, মানে নাম দিয়ে দিই এ বি সি ডি, যদি নাম দিই তাহলে ওডি সমান ওবি, পুরোটা 8, তাহলে ওডি সমান 4, আর এসি পুরোটা হচ্ছে 6, তার মানে ও এ সমান হচ্ছে 3। তাহলে দেখো আমরা যে এই যে একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ বলে দিয়েছে যে প্রতিটি কর্ণগুলোর মধ্যবর্তী যে কোণ সেটা 90 ডিগ্রি, অর্থাৎ সবকটা কোণই, এদিকটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি। তো আমরা যে কোনো একটা থেকে বের করে নিই। দেখো এদিকে 3 আছে এদিকে 4 আছে, তাহলে অতিভুজটা কত হবে? অর্থাৎ এডি সমান হয়ে যাবে √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা সমকোণ, তার উল্টো দিকের বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান হয়ে যাচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা কত পাচ্ছি আমরা দেখে নিই, সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 5। দেখো সিমিলারলি যদি আমরা এটা ক্যালকুলেট করি, 3 আর 4 আছে, তার মানে এটাও আসবে 5 সেমি, এটাও 3 আর 4 আছে, এটাও আসবে 5 সেমি, এটাও আসবে 5 সেমি, এদিকে 3 আছে এদিকে 4 আছে, আর এটা তো 5 সেমি এলোই। তাহলে কোন সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান হয়? রম্বসের। তাহলে লিখে ফেলি আমরা, অতএব এই সামান্তরিকটি কি না, সামান্তরিকটি একটি
রম্বস হবে। এটা একটা রম্বস, যার দুটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 5 সেন্টিমিটার। তো এই ধরনের শর্ট আনসার টাইপ কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। তোমরা এইভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি পরের দিন আরও এরকম উদাহরণ নিয়ে আসব। তোমরা যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে অবশ্যই। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।